আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর গোশত দিয়ে ওল রান্না। এটা যে ভাই এত স্বাদ, না খাইলে আপনারা বুঝতে পারবেন না। বৃষ্টির দিনে গরুর গোশত দিয়ে ওল রান্না, তাও আবার মাটির চুলায়, খুব স্বাদ। তো আমি প্রথমে চলে আসলাম মাটির চুলায়, তারপর একটা কড়া বসিয়ে তাতে পানি দিয়ে, পানি যেই একটু গরম হয়ে গেছে তাতে একটু লবণ দিয়ে ওলগুলো ঢেলে দিলাম একটু ভাপিয়ে নেওয়ার জন্য। ওলগুলো ভাপানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি একটা তেজপাতা, গরম মশলা, একটা কাঠ দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। তারপরে গুঁড়ো ঝাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু ওল আর গোশ এতে একটু ঝাল বেশিই লাগবে। তারপরে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরে, গরম মশলা, এই বাটা মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি একটু রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে আমি একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিব। সুন্দর করে কষানোর পরে আমি গরুর গোশটা ঢেলে দিচ্ছি। গরুর গোশটা ঢেলে দেওয়ার পরে সুন্দর করে কষাই নিতে হবে। গরুর গোশটা সুন্দর করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখেন ভাই রে ভাই, আমার গরুর গোশের কালারটা দেখেন এত সুন্দর হয়েছে। এবার আমি এর ভিতরে ওলগুলো, সেই ভাপিয়ে রাখা ওলগুলো ঢেলে দেব। তারপরে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ওল আর গরুর গোশ একসাথে সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে। মাটির চুলায় এইভাবে ওল রান্না করলে এত মজা। তারপরেও আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তারপরে আমি ওল কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে আমি একটুখানি ফুটে পারবো। দেখেন আমার ওলের কালার দেখেন। গরুর গরুডে ওল রান্না এত স্বাদ ভাই রে ভাই, না খাইলে মিস করবেন। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, এটা যে এত স্বাদ। গরুর গরুডে ওল সেই স্বাদ।